আসসালামু আলাইকুম বন্ধুরা, ঈদ মোবারক। আজকে পবিত্র ঈদ উল ফিতর 2024, ঈদের রাত। আগামীকাল সকালে আমরা সবাই নামাজ পড়ব ইনশাআল্লাহ। তো এই সময় ব্লগটি রেকর্ড করছি এবং এই রেকর্ডের অন্যতম কারণ হচ্ছে এই ঈদটা আমার আসলে খুব স্পেশাল যাচ্ছে এই কারণে যে কবুতর পালন শুরু করার পর এটাই প্রথম ঈদ এবং এই ঈদের রাতে আমি চমৎকার কিছু গিফট পেয়েছি। আপনারা জানেন কিছুদিন আগে আমার লাল গোল্লা পেয়ার মারা গেছে, সালমোনেলা হয়েছিল ওদের। তো তারপর আমার মুড একটু অফ ছিল, কিন্তু সেই মুড আজকে আমার অন হয়ে গেল যখন কিনা আমি দেখলাম আমার গিরিবাজের কবুতরে খাঁচায় এরকম ডিমের খোসা। তা আমার মনে দুই ধরনের প্রশ্ন উকি দিচ্ছিল। এমনও তো হতে পারে ওরা ডিমটাকে ভেঙে ফেলেছে এবং খোসাটাকে বাইরে ফেলে দিয়েছে। তো এরপরে যখন আমি দেখলাম ও বাবা, এরপর যখন কিনা আমি এই দৃশ্যটা দেখলাম তখন আসলে আমার মনটা একেবারে জুড়িয়ে গেল। দেখেন, আপনারাও একটু দেখেন, মাশাআল্লাহ, কি চমৎকার, কি চমৎকার, কি চমৎকার। দুটো ডিম থেকে কিন্তু দুটো বাচ্চাই পেয়েছি। আলহামদুলিল্লাহ, আমার কবুতরটা আমাকে এই ঈদে চমৎকার একটা উপহার দিয়েছে। তা আসলে প্রথম একজন কবুতর ব্রিডার হিসেবে, কবুতর পালক হিসেবে আমি যে দুটো ডিম থেকে দুটো বেবি পাবো এটা আমি আসলে ভাবতে পারিনি। এবং দুটো ডিম কিন্তু একই দিনে ফুটেছে কারণ আমি ওদেরকে একই দিনে ডিমে তা দিতে শুরু করেছিলাম। সেটা হচ্ছে 24শে মার্চ রাত থেকে এটি ডিমে তা দিচ্ছিল এবং আজকে হচ্ছে এবং এই ডিমটি ফুটেছে হচ্ছে 10ই এপ্রিল রাতে। এরপরেই আমার চোখে পড়ল আমার সাদা গোল্লা পেয়ার, যাদেরকে আমি একজোড়া বাচ্চা সহ কিনেছি, তারা আবার ডিম দিয়েছে। আমি বিগত 2 দিন যাবতই খেয়াল করছিলাম যে ওদের বাবা মা ওরা কিন্তু মিটিং করা শুরু করেছে। তো ভাবছিলাম যে ডিম দিয়ে দিবে, কিন্তু সেটা যে এত তাড়াতাড়ি দিয়ে দিবে সেটা ভাবিনি। তো যখনই আমি দেখলাম ডিম, তখনই আমার মনটা আনন্দে ভরে গেল। এবারে আমার অন্য কবুতরের আপডেটও দিয়ে দিই। এই হচ্ছে আমার রেসার পেয়ার, রেড বার রেসার। ওরাও দুটো ডিম নিয়ে তা দিচ্ছে। ওরা ডিমে তা দেওয়া শুরু করেছে 1 তারিখ থেকে। আমি ডিমের ভেতরে মার্কিংও করে দিয়েছিলাম যে ইনকেস যদি একটা আগে পরে ফুটে থাকে তো সেক্ষেত্রে বোঝার জন্য। এই হচ্ছে আমার জালালি পেয়ার। তো এখন আমি যেটি করব সেটি হচ্ছে বাচ্চা দুটিকে বাবা মা থেকে আলাদা করে দিব, না হলে বাচ্চাদের হুড়োহুড়িতে ডিমটা ভেঙে যেতে পারে এবং এছাড়াও ওর মাদির ডিম পাড়ার ক্ষেত্রেও সমস্যা তৈরি হতে পারে। আর বাচ্চা দুটো অলরেডি আলাদা করে খাওয়া শিখে গেছে, তা আমি এখন ওদেরকে আলাদা করে দিব। চলুন। কবুতরের বাচ্চাগুলোকে আনার পূর্বে আমাকে যেটি করতে হবে, এই খাঁচাকে ভালোভাবে জীবাণুনাশক দিয়ে স্প্রে করতে হবে। তার কারণ হচ্ছে, আপনারা জানেন কিছুদিন আগেই, মাত্র 2 দিন আগেই আমার লাল রঙের গোল্লা কবুতরগুলো এই খাঁচার ভেতরে মারা গিয়েছে। ওদের সালমোনেলা হয়েছিল। তো নর্মালি যেটি করতে হয় সেটা হচ্ছে ভাইরোসিড ব্যবহার করতে হয়, কিন্তু ভাইরোসিড যেহেতু নেই আমি হেক্সিসল ব্যবহার করছি। এবং জগৎ বিখ্যাত করোনা ভাইরাস যেহেতু এই হেক্সিসল দিয়ে মারা যেত, তো সেহেতু আশা করছি এই হেক্সিসল দিয়ে সালমোনেলার ভাইরাসও মারা যাবে।
দেখুন আমি কিভাবে স্প্রে করছি। পুরো খাঁচা আমি এভাবে স্প্রে করে দিব। আসলে সালমোনেলা এত ভয়ানক একটা রোগ, আমি কখনোই চাই না আর কোনো কবুতর এই রোগে আক্রান্ত হোক। আমি আমার পুরো খাঁচাটি হেক্সিসল দিয়ে একেবারে ভিজিয়ে দিয়েছি এবং খাবারের পাত্র, পানির পাত্র, পাখির হাড়ি, সিঁড়ি, স্ট্যান্ড এবং খাঁচার নিচের যে পাত্র রয়েছে, পটির যে পাত্র, সেই পাত্র সব কিছু একেবারে ভিজিয়ে দিয়েছি হেক্সিসল স্প্রে করে। এখন আমি আমার কবুতরের বাচ্চা দুটিকে নিয়ে আসব। প্রথমে আমি যেটি করব সেটি হচ্ছে এই প্রথম যে ডিম, যেটা 10/4/2024 তারিখে পেরেছে, সেটার উপরে আমি মার্কিং করে দিলাম। অনেকে হয়তো বলতে পারেন এই মার্কিংয়ের কারণে ডিমে তা দিতে বা বাচ্চা ফুটতে কোনো সমস্যা হবে কি না। না, কোনো সমস্যাই হবে না, যার প্রমাণ হচ্ছে গিরিবাজ জোড়া। তো এই ডিমটা আমি আলাদা করে রেখে দিলাম এবং ওদের নিচে আমি ফলস এগ দিয়ে দিব। ফলস এগ দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে ওরা যেন ডিম দিতে উৎসাহ বোধ করে এবং ডিমটা কোথায় দিতে হবে সেটা যেন ওরা বুঝতে পারে। এবারে আমি বাচ্চাদেরকে আলাদা করে দিব। নর বাচ্চাটাকে অলরেডি ঢুকিয়ে দিয়েছি, এবারে মাদি বাচ্চাটাকে ঢুকিয়ে দিলাম। বিসমিল্লাহ। সম্পূর্ণ নতুন পরিবেশ। আশা করছি ওরা দ্রুতই এখানে মানিয়ে নেবে। দেখুন ওদের জন্য সিড মিক্স এবং গ্রিট সুন্দর করে দিয়ে দিয়েছি। নতুন পরিবেশ বিধায় ওরা একেবারে গুটিসুটি মেরে আছে, আর এমনিতেও বাচ্চারা একটু গুটিসুটি মেরেই থাকে। আশা করছি দ্রুতই ওরা অভ্যস্ত হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন বাজরিগার পাখি, ওদের সাথে লালন পালনে কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা হয় না, কারণ কবুতর থাকে নিচে আর পাখি থাকে ওপরে। পাখিরা পাখিদের মতো থাকে ওপরের অংশে, আর কবুতর কবুতরের মতো নিচে থাকে নিচের অংশে। ধন্যবাদ বন্ধুরা, এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার লফটের প্রাণীদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, ঈদ মোবারক।